আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা চাপা শুটকির ভর্তা তৈরির রেসিপি শেয়ার করব। আর চাপা শুটকির এই ভর্তাটা তৈরি করতে শিলপাটার ব্যবহার করতে হবে না, হাতে মেখেই চাপা শুটকির এই ভর্তাটা তৈরি করা যাবে। আর এই ভর্তাটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টা বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি 3টা পেঁয়াজ আর নিয়েছি কিছু শুকনো মরিচ। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম। তো শুকনো মরিচগুলোকে চুলা রাসটা মাঝারি আঁচে রেখে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পর শুকনো মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলোকে তাওয়াটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চাপা শুটকিগুলোকে ভেজে নিব। তাওয়াটার মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা ছিটিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। আর চাপা শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলা রাসটা মাঝারি আঁচে রেখে চাপা শুটকিগুলোকে ভেজে নিব। চাপা শুটকিগুলোকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর চাপা শুটকির গা থেকে একটু পোড়া পোড়া ধোঁয়া উঠতেছে। এখন চাপা শুটকিগুলোকে উল্টে দিচ্ছি। তো চাপা শুটকিগুলোকে উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। চাপা শুটকিগুলোকে কিন্তু এত বেশি পোড়া পোড়া করে ভাজবো না, যাতে চাপা শুটকিগুলো একটু আস্ত থাকে এইভাবে ভেজে নিব। আজকে আমি যে চাপা শুটকিগুলো দিয়ে ভর্তা বানাচ্ছি, এই চাপা শুটকিগুলোকে আমাদের এলাকায় বাঁশপাতির চাপা শুটকি বলে। আপনারা চাইলে পুঁটি মাছের চাপা শুটকি দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। তো চাপা শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্য একটা প্লেটে প্রথমে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো। তো শুকনো মরিচগুলোকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আজকে যে ভর্তাটা বানাচ্ছি, এই ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানভাবে করতে হবে, যাতে চাপা শুটকির কাঁটাগুলো হাতে আবার বেঁধে না যায়। এইভাবে চাপা শুটকির ভর্তা কোন কোন এলাকায় বানায় আমি জানি না, তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এই চাপা শুটকির ভর্তাটা অনেক বেশি জনপ্রিয়। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সবগুলো চাপা শুটকি থেকে কাঁটাটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাপা শুটকিটা খুব ভালো করে পেঁয়াজ মরিচটার সাথে মেখে নিব। তো পেঁয়াজ মরিচটার সাথে খুব ভালো করে মেখে নিলে কিন্তু ভর্তাটা তৈরি করা হয়ে যাবে। তো হাত দিয়ে এখন আমি খুব আলতোভাবে ভর্তাটা মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিচ্ছি যদি ছোটো কাঁটাও থাকে যাতে হাতে বিঁধে না যায়। তো ভর্তাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো আমার চাপা শুটকির মজাদার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর অল্প একটু ভর্তা রেখে দিব। এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য কিছু গরম ভাত দিয়ে দিলাম। তো ভাত দিয়ে ভর্তাটার সাথে মেখে নিয়ে খেয়ে নিব। তো আশা করছি আজকের এই চাপা শুটকির মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।